সেনাপতি এখন क्या ফেটে মশরের গুস্তাখি মাফ করে এখনো কি মহারাজের ডায়রিয়া বানানোর? আমি তো বলেছিলাম যে 7 দিন গহীর অরণ্যে ওনাকে থাকার জন্য ওখানে ওনার চিকিৎসা হবে। আর বেগম ছাড়া একখান দিন তার না পারে 7 দিনে কিভাবে হারাইম খোদা হতে হুঁশিয়ার হবেই। তাহলে আপনার চিকিৎসা আপনার রাজ দরবারই করতে হবে জাহাপানা। সিপাই আর ফানের লোড়া জাহাপনা আর কি জাহাপনা চলো আটটা হতো যখন মুহূর্তে যখন মিকে দম পড়তে রে স্থান করো। কোথায় যে মরা কাঠ পাই, কোথায় যে মরা কাঠ লাকড়ি। সেনাপতি মহারাজ আবার কি হলো? আর আমার ফেডারের অবস্থা খুব খারাপ। আর তার যখন মুহূর্ত মল ত্যাগ করম পড়িব। তাই আর কি করতাম? আর মল ত্যাগের ব্যবস্থা করম। মহারাজ গুস্তাখি মাফ হয়। আর তেমন কোনো জনবল নাই এই মুহূর্তে অন লেভেলের টয়লেট তৈরি করতে। তোরা আশেপাশে কোনো বাড়ি সহ আর যে বাড়ির জায়গায় অন্তত আর এই আসল হাম্মান সারি বেলার তারি। মহারাজ গুস্তাখি মাফ হয়। ইন দি ফার্স্ট ফ্লোর কোনো জনবসতি নাই। তোলে এই জঙ্গলতে সারি ফেলাম করিব। অসম্ভব মহারাজ। আয় অনার সেনাপতি অনেক অন্য হামাই করতাম দিতাম না। ইয়ো অন্যায় আছে না। আর অবস্থা অসম্ভব মহারাজ। যদি জেন্নার না মল ত্যাগ করেন তাহলে এই দেশের সমস্ত অন্য রাজ্যের প্রজল টয়লেট ভাঙি তারা জেনে মল ত্যাগ করিব। এর তলে কি করিবেন? আরে কি করছেন আজ বুঝছেন ইয়ে অনেক কি দিব আর দোকান নাই অনর বল খরচ হলে যোগ্য তবু অনরা যেতাম দিতাম না। রাত তো সেনাপতি এই লোটা দে আর ও মারে মা অবস্থা খায়। এই তো মহারাজ নিজ অন্যায় করে তাহলে দেশের প্রজালে কি করিব? তাহলে হয়েছে রাজা দোষ করিলে রাজ্য কষ্ট পাই প্রজা দুঃখ পাই। এই কথা আছে কি? জঙ্গলের কাঠ কেটে আমার সংসার চলে, আমাকে যেতে দিন। এখন যাইতে পারছি না যেহেতু আর মহারাজারে মল ত্যাগ করা সারা হইলে তারপর তুই যেতে পারবি। আমার এই তো দুনিয়ার শান্তি। কি রাজ্য, কি দ্বন্দ্বরত, কি রাজপ্রসাদ। যাক 4:30 আয় আস। এই তুই যাও কাট কাটতে যাও যাও। কিসের কাঠ কাটুন? আজকে মহারাজের মল দেখব। মহারাজের মল বলে কথা। কি ব্যাপার শাহজাদি, তোমার তো বিছানি জায়গা লাগে? আমি জান আর আব্বা হুজুরুল্লাহ আর ফরানিয়ান শুধু শর্টফুট করতে। কি গরিবা আম্মা জান, কিছু তো গরিবার নাই। সারিমিকে এখন ডায়রিয়ার প্রকোপ বাড়ি গিয়ে তোমার আব্বা হুজুরের ডায়রিয়া।
ভাই বন্ধু কল আর গল্প যদি তো ভালো লাগে তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আর ফোয়ারা থাকবেন ইয়ান কোন অভিশাপ তোমার নিজে কন্যা হারি আজি একখান বছর তোমার আব্বা ডায়রিয়া এই ডায়রিয়ার লাই বলি এখন প্রজক্তলে পচা গলা হাইয়ারে ভিতরেও ডায়রিয়া হইবার চেষ্টা করে হতে যেই রাজ্যের রাজার তুন ডায়রিয়া এই রাজ্যের আর প্রজয়ের আর তুন ডায়রিয়া বানান পড়িব এখন কি হইও মাম্মাজান শর্মের হতা চারিমিকা খবর হয়ে গিয়ে অন্যান্য বিভিন্ন রাজ্যের মধ্যে এই খবর প্রচার হয়ে গিয়ে গিরাতলি রাজ্যের ফ্যাট পচা এই সরম হঠাৎ একদম চারিমিকা তুন এখন ডায়রিয়ার বাস হ্যাঁ এই রাজ্য তোমার রাজ্য নাই গিরাতলি রাজ্য বাদ এখন ডায়রিয়া রাজ্য হয়ে গিয়ে আম্মা জান শরমের হতা কি হইম সকালবেলা তুলতি আই এই ফোন তো 4 বার বাথরুম আপ ডাউন করছি কি শেষ পর্যন্ত ডায়রিয়ার অন্দর মহল ঢুকে গিয়ে ও কি ব্যাপার রাজকন্যা তোমার থেকে জুতা হড়ে আমি জান জুতা বাথরুম আর রুম করতে করতে জুতা ভাড়া পরে গিয়ে হইতে না ভারি সেনাপতি মহারাজ এ হবিরা করে দু লাঠি দি আর জিত মারবে মহারাজ ঠিক আছে এই রোড়া দে ও মা মহারাজ সাবধানে যাইউন সেনাপতি এই অংশে ঘটনা কি 7 দিনের লাই রাজা চিকিৎসার লাই বলি জঙ্গলত গিয়ে একদিনের ভিতরে আই দিন দে বেয়াদবি মাফ করছেন জওয়ানের ফরতুন মহারাজ অনর প্রেমে এনো গিয়ে দে একবার জঙ্গলত বই স্যার ফাইকানা করে আবার হয়তো অদোলা আবার জঙ্গলত যান আবার ফাইকানা করে আবার হয়তো অদোলা আবার যান আবার হয়তো অদোলা এই অবস্থা হয়েছে মহারাজের এখন অনর ছাড়া মহারাজ এক সেকেন্ড কথা এখন লই যা দরকারে রাস্তাঘাটে মল ত্যাগ করছুম জঙ্গলত মল ত্যাগ করছুম তাহলে কি মহারাজ আইছো আর প্রেমত অন্ধই থাকি অন্ধ নয় ওর নামে পুরো জঙ্গল বন্ধ করি পেলাই শান্তি এত করে শান্তি শিবাই লও সেনাপতি মহারাজ আয় এখন কি করতে পারি বেগম কি করতে পারি মহারাজ প্রস্তাব কি মা হয় আয় অনেক একটা প্রস্তাব দিতে পারি কি প্রস্তাব কোন বলতে অনেক রাজ্য এলান করে দেন অনেক রাজ্যের 12 রাজ্য এলান করে দেন যে মহারাজের ডায়রিয়া বালা করতে পারিব তারে অনেক রাজ্যের অর্ধেকাংশ দিয়ে ফেলাইবেন উত্তম প্রস্তাব বেগম আয় কথা বল তো রাজ্যময় ঘোষণা করব আর যে দাঁড়িয়ে এই দাঁড়িয়ে যে ভালো করতে পারে আর পুরো রাজ্য দিয়ে রাজ্য রঙে আর রাজকন্যা আর মায়েরে তার হাতত তুলে দিও মহারাজ সিপাহী সারেবিকা মহারাজের আদেশ এলান করে দাও হ্যাঁ সিপাহী আর লোড়া রাখি তো বেগম অন্তর্মহল যাইও আর রাজ্যের মহারাজার ডায়রিয়া এই ডায়রিয়া কেউ যদি বালা করিতে পারে তারে পুরা রাজ্যের ভাগ দিয়া হইব এবং সাথে তার রাজকন্যা বিয়ে করা দিয়া হইব রাজহুকুম ওমারে ডায়রিয়া ভালো হইলে রাজ্য সহ রাজকন্যা দিখালে বোধে ও মারে আয় তো হালিয়া রাতে স্বপ্ন দেখি দে ডায়রিয়ার পুরান রোগের ওষুধ ও মারে তাইলে তো আর ফুয়া লড়াইয়ে রে হইম দে যাও ফুট ওষুধ গো লই যা এটা রাজারা খাবাই দে আর ফুয়া রাজকন্যা বিয়ে করলে রাজা হইব আর আয় হইম দে রাজমাতা তো আর ফুয়াইও জরুরি এলান আর রাজ্যের রাজা ডায়রিয়া যে ব্যক্তি এই ডায়রিয়া বালা করিতে
মারিব তারে রাজ্য সহ রাজকন্যা দান করা হইব। আম্মা আম্মা সাই একটা হন দাও খাইতে রে আবার একটা বিলেজ যা পড়িব। বাবু তুই আইসস না? আচ্ছা পরে হানা খাবি দেরি মজার সুখবর আছে। সুখবর আবার মজার মানি তো না বুঝিলাম আম্মা। রাজা এলান করছে তো ফুট রাজার বলে ডায়রি অসুখ বালা করে দিতাইলে মানে যে বালা করে দিব ইতেরে বলে রাজ্য দি ফেলাইব রাজকুমারী সহ দি ফেলাইব। আম্মা আসাম দিও তনুগ্য বাইজে যাই রাজসিপাহী হয়ে গিয়ে তো তুলে ই হয়ে দে নাকি ইয়েন হয়ে দে রাজার ফুরান ডায়রিয়া ফুরা রাজ্যের মধ্যে ডায়রিয়া শুরু হগি রাজার তো বলে হয়তো মহারাজার ডায়রিয়া ইয়ে নেই তো মজার খবর। তুই আর লাভ কি ইয়ে মজার খবর ওই আহা আর লাই কিরকম আর কি মজার খবর রাজাও ডায়রিয়া করিব ঘরে বারে দৌড়িব আর কি মজা। তুই যাবি আরে রাজার ডায়রিয়া বালা করবি তুই মাথা হারা পায় রাজার হস্ত দুইটাম ডায়রিয়া হরসর করে ফেলে দিন দুইটাম না না আয় হালিয়া রাতি অফুত স্বপ্নে দেখি দি মানে ডায়রিয়া পুরান ডায়রিয়া রোগের ওষুধ পাই দে কি মানে রাজার ডায়রিয়া রোগের ওষুধ স্বপ্ন পাই ফেলে অফুত ইয়ে লই যাই তুই হাবা দিবি রাজ্য তো পাবি পাবি রাজকুমারী পাবি আর ওরে আয় তো তোর রাজমাতা হই আমি। আম্মা সহজে সম্ভব না এটা হত দেশের তো হত রাজকুমারও লাইব হত চিকিৎসকও লাইব রাজ দরবারের রাজ চিকিৎসকও লাইব তোমার স্বপ্নে পাওয়া স্বপ্নে এত শতানও দেখাইতে না শতানে কেন দেখাইব অসম্ভব আর আরো সুতিবে ইনশাআল্লাহ হাম গরিব। আম্মা এটা বহুত দূরত্ব বহুত বড় বড় চিকিৎসকও লাইব রাজ চিকিৎসকও লাইব রাজপুত্র লাইব আই রাহাল আই আর কি করছে মা তোমার ওষুধ যদি সামইব দিয়ে গ্যারান্টি কি আর বিশ্বাস আছে ওষুধ দিবে অবশ্যই হাম গরিব না মাছ যদি উল্টা পাল্টা হয় আবার আর গদ্দান লই ফেলে রাজাই যেরে মাত দোয়াতা হ্যাঁ এটা রাজা ন কেউ গদ্দান লই না পারিব। তুই যা ওষুধ দিবে এখন লই যা এখন লই যা রাজারা হাবাই দিতে এখন লই যা হাবাই দিবি হাম হই যাবে যাইছাই তুলে আম্মা যা আম্মা দোয়া করছো কেন আই গেছিল আম্মা যাইছে এই তুলে রাজ দরবারত মহারাজার ডায়রিয়া। ও আল্লাহ তুই এবার হইলে আরার মিকে কেন ফিরিস আল্লাহ আরার মিকে ফিরিস আর পর হষ্টগান হমিব আর হষ্টগান হমিব আল্লাহ। কি ব্যাপার সেনাপতি তুই কি এলান বলছিলে আজ তো হরে কেন ওয়ের আর ফেডারেল অবস্থা তো তোর যে ধরো খারাপ এলান জব্দ করাবি অবশ্যই আইব এই তো আই জি মহারাজ তোর পরিচয় তোহার প্রশ্ন আই হারবালচরির যুবরাজ বাহার মজুমদার কে হামাশো আই আছিতে মহারাজের ডায়রিয়া বালা হরিবার লাই তো আশা থেকে ভারিবে অবশ্যই ভাজ্য ইবে অনেক দিনের সাধনা হরি এই ওষুধ নিয়ে 5 সেকেন্ডের ভিতরে অনেক ডায়রিয়া ভালো হয়ে যাবে। উত্তম প্রস্তাব তাহলে তুই দাও আই খাইছাই যুবক তুই যদি মহারাজার ডায়রিয়া ভালো করে ধরো তাহলে মহারাজার কথা মতো তোর রাজ্য সহ রাজকন্যা পাবে। এত আল্লাহ তাই বহুত কষ্ট হরি এই ওষুধ আননি আমার সবাই দাও এখন খাওয়া করবো এখন 5 সেকেন্ডের ভিতরে ভালো হয়ে যাবে। কি ব্যাপার মহারাজ বালা না আমারে কি হইছে গো কি বালা আস্তে আস্তে ভালো 5 সেকেন্ড আরে এখন তো বাথরুম মধ্যে কি করব আমারে ইয়া তোর ভিতরে বলে ই হই হসর নষ্ট গিয়ে মহারাজ কি ওষুধ থামাই আরো ইয়ে বালালার মানে আর ওয়াদা রক্ষা করে আইও এই মুকুট আর ওয়াদা মতো আর তোমার ফড়া দি আয় রাজ্যের রাজা আর এই ল আজ এতন আর মাইয়া রুজি তোর বিবি আচ্ছা কাটুরিয়া তো কি আর ওষুধ খাবাইও যে 1 বছরের এই ডায়রিয়া মহারাজের বালাই কি
এই ওষুধ, এই 30 মতি ওষুধ, আর আমার স্বপ্নে ভাইয়ে দে হালা কুত্তার গু তেলত বাজি দিয়ে যাইয়ের হতে যাও লেডা মিয়া, তুই এই হালা কুত্তার গু মহারাজরে হাবাই দে, দেবী মহারাজের ফেট ভালো হয়ে যাবো। মহারাজ হালা কুত্তার গু